ইনস্ট্যান্ট কোনো পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়েছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব অল্প সময়ে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন। তো চলুন ফিরে যাই আমার মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে দুটি স্টেপ আপনাকে অবশ্যই পূর্ণ করতে হবে। নাম্বার 1 স্টেপ হলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ সম্পূর্ণ যদি না দেখেন তাহলে আপনি কোনো কিছু বুঝবেন না। আর দ্বিতীয় স্টেপটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনার ওখানে পৌঁছে যায়, আর আপনি যাতে আমার এমন ইন্টারেস্টিং একটা ভিডিও মিস না করেন। তো চলুন ফিরে আসি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। দেন এখান থেকে আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন। তো এর জন্য প্রথমে আপনারা একটি ছবি সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দের একটি ছবি সিলেক্ট করে আমার গ্যালারিতে রেখে দিয়েছি। দেন এখান থেকে আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। দেন এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর এখানে টাইপ করবেন কাটআউট প্রো। দেখুন আমি কাটআউট প্রোতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যদি আমরা একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। উপরে আমাদের সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে www.cutoutpro.com। তো আমি এই পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন নতুন আরেকটি ইন্টারফেস আমার সামনে ওপেন হয়ে গেল। দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমার পছন্দের ইমেজটি দিয়ে ডান করে দিলাম। ইমেজটি এখন আপলোড হচ্ছে, কিছুটা সময় নেবে। তো বন্ধুগণ দেখুন আমার ছবিটি এখানে চলে এসেছে, আর ছবিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে সাদা। তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে সাইডে যেতে হবে, তারপর এখান থেকে এই কালার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখান থেকে যে কোনো একটি কালার আমাদেরকে চুজ করতে হবে। তো আমি আমার এই কালারটি দিয়ে দিলাম। দেখুন আমার ছবিটি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে জাস্ট যেই কালার সিলেক্ট করেছিলাম সেই কালার চলে এসেছে এবং ছবিটি কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে কোট টাই আরও বিভিন্ন রকম শার্ট বা টি শার্ট পরাইতে পারবেন। তো এখান থেকে যদি আপনি একটা কোট পরাতে চান তাহলে এই কোটের উপরে সরাসরি ক্লিক করে দিবেন। দেখবেন আপনার কোটটি পরানো হয়ে গিয়েছে। তো এখানে ক্লিক করলে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে জাস্ট কোটটি পরানোর জন্য, তারপরেই আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এই ছবিটি কোট পরানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটি আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে যে কোনো ছবি পাসপোর্ট সাইজ করতে পারেন। দেন এখান থেকে ডানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি আর এখন ডাউনলোড করছি না, যেহেতু আমার আগে অনেক ছবি ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।